আসসালামু আলাইকুম। গরমের দিনে শরীর আর মন ভালো রাখার মতো একটা ডেজার্ট হচ্ছে কিন্তু ডাবের পুডিং। এটা খেলে কিন্তু শরীরও যেমন ভালো থাকবে, মনও তেমনি ভালো থাকবে, কারণ ডাবটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা খাবার। অনেকে তো ডাব পছন্দ করেন না বা খেতে চান না, এরকম বানিয়ে খাবেন, ভীষণ মজা লাগবে। কিছুদিন পরে তো অনেক গরম শুরু হয়ে যাবে, তখন ইচ্ছে করলে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। গরমের মধ্যে দুপুরবেলা ফ্রিজ থেকে এক পিস বের করে খাবেন, আপনাদের কলিজা ঠান্ডা হওয়ার মতো এমন একটি ডেজার্ট। কিভাবে বানিয়েছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন জেনে নিই। প্রথমে আমি ডাবটাকে কেটে পানিগুলো নিয়ে নিয়েছি। এখন একটা চালনি দিয়ে পানিগুলো একটু ছেঁকে নেব, নিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। দিয়ে আমি ফ্লেভার আসার জন্য আমি এখানে 3টে এলাচ দিয়েছি। এখন চিনি দিব এখানে প্রায় 3 টেবিল চামচ। আমি এখানে একটা ডাবের পানি পুরোটাই নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এর থেকে বেশিও নিতে পারেন। চিনিটাও আমি একটু কমই দিব, কারণ আমি মিষ্টি একটু কম পছন্দ করি, এই জন্য সামান্য একটু লবণ দিব। অনেকে লবণ দেয় না, কিন্তু অপশনাল, আমার ইচ্ছে করেছে আমি এর জন্য দিয়েছি। এখন আগার আগার পাউডার দিয়ে দিব 1 চা চামচ। মেন উপকরণ কিন্তু এটাই, আগার আগার পাউডার। এটা না দিলে কিন্তু আমাদের মেন জেলি যেটা ওটা হবে না। এখন আমি এলাচগুলো উঠে ফেলে দিয়েছি। এরই মাঝে আমি পুডিংটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এটা হচ্ছে পুডিংয়ের বাটি। এর ভিতরে আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটা জায়গায় রেখে দিব। দেখেন আমার নারকেলগুলো কি ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এরই মাঝে দুধের যে মিশ্রণটা ওটা রেডি করব। এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ নিয়েছি, নিয়ে আমি এখানে 1 চামচ চিনি দিব। আগার আগার পাউডারও 1 চামচ দিব, দিয়ে আমি সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করেছি। করে আমি যে পুডিং বানিয়েছি এটার উপরে দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি। দিয়ে আমি এখানে উপরে দিয়ে কয়েক টুকরো নারকেলও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে এখন আমি একটা ছুরির সাহায্যে 4-5টা একটু কেটে নেব। কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে অলরেডি ঢেলে ফেলেছি। দেখেন আমার পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা চেষ্টা করলে বাসায় সত্যি কথা বলতে বাইরের পুডিং থেকে নিজেদের বাসায় বানিয়ে খেলে ওই পুডিংটা কিন্তু টেস্ট বেশি আসে, খেতেও ভীষণ মজা লাগে। এরই মাঝে আমি কিন্তু পুডিংটা কেটে একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমারটা কত পারফেক্টভাবে হয়েছে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, বাচ্চারাও অনেক পছন্দ করবে। হাজব্যান্ডকে যদি সারপ্রাইজ দিতে চান তাহলে এরকম একটা ডেজার্ট বানিয়ে ওর সামনে দিবেন, দেখবেন ওর মন এমনিতেই খুশি হয়ে যাবে।